আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সকাল থেকেই বৃষ্টি পড়ছে, বাইরে বেরোনোর উপায় নেই। বিকেলে কি চায়ের সাথে খাওয়া যায়, তাই আমি আজকে আপনাদের সঙ্গে এই রেসিপি শেয়ার করছি। দেখুন, এটা ভাত বেঁচে ছিল। সবার বাড়িতেই কিছু না কিছু ভাত বেঁচে যায় প্রতিদিন। এই ভাত দিয়েই আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব। ওই ভাতের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা বেসন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এটা চায়ের সাথে দারুণ জমে যাবে। একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিম না থাকলেও কোনো ব্যাপার না, বেসন দিয়েও হয়ে যাবে। এবার কিছুটা আদা এর মধ্যে গ্রেট করে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জিরে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। দেখুন, আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার কড়া চাপিয়ে আমি তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এরকম বড়ার মতন করে আমি এগুলো দিয়ে সব ভেজে নেব। এটা চায়ের সাথে খুবই দারুণ লাগে। আমি বাড়িতে এর আগেও অনেকবার ট্রাই করেছি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। উলট পালট করে আমি 3 থেকে 4 মিনিট এগুলো ভেজেছি। কত সুন্দর লাগছে। এবার আমি এগুলো সব তুলে নেব, আর বাকিগুলো ঠিক এইভাবে ভেজে নেব। আবার শুনুন একবার কীরকম ক্রাঞ্চি হয়েছে। দেখুন, সব বড়া আমি ভেজে নিয়েছি, ভাতের বড়া। দেখুন, বড়া ভাজতে ভাজতে এইদিকে আমার লিকার চা রেডি হয়ে গেছে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমি এখানে বাইরের কোনো কিছু ব্যবহার করিনি, সব ঘরোয়া সামগ্রী দিয়ে তৈরি করেছি। তৈরি হয়ে গেল আজকে আমার ভাতের বড়া। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।